বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। মসজিদ থাকবে না, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচনে বিজেপি জয়লাভের পর রাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলেছেন, বিজয় মিছিলকে কেন্দ্র করে মুসলিমদের উপর এই হামলা চালানো হয়েছে। তারা বলছেন, বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে মুসলমানদের উপর এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে মুসলিমদের উপর সুপরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে। বুলডোজার দিয়ে বেছে বেছে মুসলিমদের বাড়িঘর ও দোকানপাট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে দার্জিলিং ও উলুবেড়িয়ায় মসজিদে হামলা এবং সম্পদ লুটপাটের ঘটনা উগ্র হিন্দুত্ববাদীদের চরম মুসলিম বিদ্বেষী রূপেরই নগ্ন বহিঃপ্রকাশ। রাজ্যে বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হচ্ছে এবং মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের বাড়ি ঘর দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একাধিক স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বা পুশ ইন আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বিধানসভার এবারের নির্বাচনে বিজেপি ভোট চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী প্রচারণাকে বেশ কাজে লাগিয়েছে। বিশেষ করে মুসলিম বিদ্বেষী প্রচারও ছিল অনেক। গত সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতে রাজ্য জুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পরাজয়ের পর মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে রাজ্যের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মারধর, বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ সংকটের কারণে এর প্রভাব বাংলাদেশ সীমান্তেও পড়তে শুরু করেছে। এমন আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিজেপির নেতারা বলছেন, হিন্দুত্ববাদীদের ভোটেই তারা নির্বাচিত হয়েছেন। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, কারণ পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ সংকট তৈরি হতে পারে আর স্থানীয়ভাবেও বাংলাদেশ বিরোধী কিছু তৎপরতা দেখা দিতে পারে। তার প্রভাব পড়তে পারে বাংলাদেশ সীমান্তে ও বাংলাদেশে। ভোটের ফল প্রকাশের পরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার কুলতলি। ভারতের ইতিহাসে মুসলিমদের প্রতি বৈষম্য ও নিপীড়নের ঘটনা দীর্ঘদিনের, অথচ মুসলিম শাসনামলের দীর্ঘ 550 বছরে এই অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ ছিল, যেখানে হিন্দু সহ সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ও মর্যাদা ভোগ করতেন। কিন্তু 1947 সালের দেশ ভাগের পর থেকে মুসলিমদের উপর ধারাবাহিক নির্যাতন চলমান রয়েছে। 1984 সালের শিখ বিদ্রোহ, 2002 সালের গুজরাট দাঙ্গা এবং পরবর্তীতে মুজাফফরনগর, পাটনা ও দিল্লির সাম্প্রদায়িক সহিংসতায় সহস্রাধিক নিরীহ মুসলিমকে হত্যা ও বাস্তুচ্যুত করা হয়েছে। পাশাপাশি নাগরিকত্ব আইন, এনআরসি এবং বিতর্কিত ওয়াকফ সংশোধন বিলের মাধ্যমে মুসলমানদের অধিকার সংকুচিত ও ধর্মীয় সম্পদ দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে বিজেপি সরকারের প্রত্যক্ষ মদদ ও প্রশাসনিক নির্লিপ্ততায় এসব হামলা পদ্ধতিগত নিপীড়নের রূপ নিয়েছে। ভারতের ইতিহাস, স্থাপত্য এবং আধুনিক বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়নে মুসলমানদের অবদান অনস্বীকার্য। তাজমহল, লাল কেল্লা ও কুতুব মিনারের মতো কালজয়ী স্থাপত্য থেকে শুরু করে ভারতের প্রতিরক্ষা শক্তির ভিত গড়েছেন মুসলিমরাই। অথচ আজ সেই অবদানকে অস্বীকার করে রাষ্ট্রীয় ছত্রছায়ায় জুলুম চালানো হচ্ছে। রাষ্ট্র যখন নিজেই কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর এমন পদ্ধতিগত নির্যাতন চালায়, তখন সেখানে মানবাধিকার বলে কিছুই থাকে না।